নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। ঝিঙে আলু পোস্ত সবথেকে একটা পুরনো রেসিপি। তবে নিরামিষের দিনে ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত যেটাই বলেন না কেন, এই পদের নামটা একটু আগেই থাকে। আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে মুগ ডাল দিয়ে ঝিঙে আলু পোস্তর রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল, সঙ্গে দিয়ে নিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে ঝিঙের পরিমাণ রয়েছে 500 থেকে 600 গ্রাম মতো। ঝিঙেটাকে মিডিয়াম ফুয়েলের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি। ঠিক এইরকম পর্যায়ে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আবারও কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, সেটাকে দুভাগ করে দিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতোই কালো জিরে। সবটাকে বেশ একটু সতে হতে দেব। একটু সতে হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো, সেটাই অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে মিডিয়াম ফুয়েলের মধ্যে বেশ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখবেন আলুগুলো একটু লাল করে ভেজে নিলে ঝিঙে পোস্তর টেস্টটা অনেকটাই ভালো আসে। দিয়ে নিচ্ছি খুন্তির ডগায় করে 1 পিঞ্চ মতো হলুদ। সবটাকে মোটামুটি লাল করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে লাল করে ভাজার পর আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আমি একটু কালারফুল বানানোর জন্য লঙ্কা আর হলুদের গুঁড়োটা অ্যাড করলাম। আপনারা চাইলে লঙ্কা হলুদটা স্কিপ করতে পারেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় আলুটার নুনটা দিয়ে মোটামুটি মিডিয়াম ফুয়েলের মধ্যে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে দেবো। মোটামুটি এটা 5 মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে খুলে আলুটা হাফ ডান হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেটা। ঝিঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে নিচ্ছি। দিয়ে এদিকে মিক্সি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 5 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। দিয়ে নিচ্ছি পোস্তদানা। এখানে পোস্ত আছে মোটামুটি 100 গ্রাম মতো। অবশ্যই সবজির কোয়ান্টিটি হিসাবে পোস্তটা অ্যাড করবেন। সাথে দিয়ে নিচ্ছি ভেজানো চারমগজ 2 টেবিল স্পুন মতো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে 1 মুঠো মতো মুগ ডালকে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো, সেটাকে মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই মুগ ডালের মধ্যে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ননস্টিকি প্যানে দিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার এরকম একটা স্পুনের করে বড়ির আকারে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডালের বড়িগুলো মোটামুটি উল্টে পাল্টে এরকম একটু রং ধরলেই আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। সেম প্রসেসেই বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এদিকে ঝিঙে আর আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবার পর ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি পোস্ত, কাঁচা লঙ্কা আর চারমগজ বাটাটা। ভালো মতো এটাকে মিশিয়ে নেব। তারপর আবারও এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিট মতোই। এবার এরকম হালকা গ্রেভি থাকা অবস্থায় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালের বড়িগুলো। মুগ ডালের বড়িগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে মুগ ডালের বড়ির মধ্যে পোস্তর ফ্লেভারটা ভালো মতো এসে যায়। এই সময় অ্যাড করে দিচ্ছি ওপর থেকে 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে আলু পোস্তই বলুন বা ঝিঙে আলু পোস্তই বলুন, তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তাই অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তবে কিন্তু এটা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। আপনারা বাড়িতে কীভাবে ঝিঙে পোস্ত বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তৈরি হয়ে গেল এরকম মুগ ডালের বড়ি দিয়ে ঝিঙে আলু পোস্তর রেসিপি। যখন
ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে সঙ্গে মুগ ডালের বড়িটা মুখে পড়বে, এর স্বাদ কিন্তু অভূত সুন্দর লাগে। অবশ্যই আমি যেভাবে বানালাম এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।